রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। গরমের মধ্যে আমার কিন্তু খেতে এটা ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের কিন্তু ভালোই লাগবে যারা একটু ঝাল ঝাল কিছু খেতে চাও। তো আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি আজকের সেই রেসিপিটি আবারও শুরু করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর মজা নিয়ে নাও। তো চলো, দেখতে কেমন লাগছে সেটা বলো আগে। নিশ্চয়ই লোভনীয় লাগছে আর খেতে তো দারুণ লেগেছিল। তো চলো, ঝটপট কিন্তু করে নিতে পারো। আমি বাজারে গিয়ে সেদিন খুব একদম কচি চাল কুমড়ো দেখতে পেয়েছি, নিয়ে এসেছি। তো কী দিয়ে করবো, চিংড়ি মাছটা আনার কথা ভুলে গেছি। আমার বাড়িতে কিন্তু চিংড়ি শুঁটটি কিন্তু থাকে, আমি কিন্তু ফ্রিজে রেখে দিই। একটা এয়ারটাইট বক্সের মধ্যে যদি রাখো ফ্রিজে, অনেক দিন ভালো থাকবে, যে কোনো ড্রাই ফিশগুলো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্রচুর শেয়ার করে দিও। এত ইয়াম্মি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই চাল কুমড়োটা দেখো, এই ছোট্ট একটি দিয়ে এত সুস্বাদু রেসিপি হয়, না করলে কিন্তু বুঝতে পারবে না। যারা চিংড়ি শুঁটকি পছন্দ করো না, তারা কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়ে করে ফেলতে পারো। ঠিক যেইভাবে আমি এই রেসিপিটি করেছি ঠিক সেভাবে করবে, তো টেস্টের কোনো রকম এদিক সেদিক হবে না। তো চলো, আমি ছাড়িয়ে নিচ্ছি। ভীষণ স্লিপারি কিন্তু, কারণ ভীষণ কচি, যেহেতু ওর ক্ষীরও বেশি থাকে। তো আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাবে কি করে চলে গেল হাত থেকে। দেখো জিনিসটা, আমি কিন্তু ওটা চাইলে ওই অংশটুকু কেটে দিতে পারতাম, কিন্তু আর ইচ্ছে হলো না কাটতে। অত কাটাকাটি আর এখন ভালো লাগে না, যেরকমই করি সেরকমই দিতে চাই, দিয়ে অনেকটা সময়। তো চলো, ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এবার পেঁয়াজ কাটার পালা। ছাড়িয়ে আমি পাশে রেখে দেব, পেঁয়াজটাকে কেটে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাটির নিচে থাকে এই জিনিসটা, তো মাটির নিচে থাকে। এটা একটু গভীর করে কেটে ফেলে দেওয়াটা ভীষণ ভালো। তোমাদের হয়তো আরও অন্যান্য ভিডিওতে আমি বলেছি, ঠিক পেঁয়াজের এই গোড়াটা একটু ফেলে দিলে ভালো। এটার থেকে নাকি আমাদের শরীরে টক্সিন জমে। যাই হোক, তো এইভাবে একটু গভীর করে কেটে ফেলে দিও। এভাবে কেটে ফেলে দিলে কিন্তু ছাড়াতেও কিন্তু সহজ হয়ে যায়। এটা হাতেই কিন্তু ছাড়িয়ে ফেলা যায়। তো চলো, এবার আমি পেঁয়াজটা ছাড়িয়ে আর চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়ে দুটোই এবার কেটে নেব। আমি কাটার পরে কিন্তু আর ধোবো না এটা। আর তোমাদের বলে দিচ্ছি, চাল কুমড়ো কিন্তু একটু সামান্য নুনতে হয়, তো এটাও বলে রাখলাম। এবার চলো বন্ধুরা, দেখতে থাকি। একটু খেলছিলাম দেখো না পেঁয়াজটাকে নিয়ে। তো গান খেলা সব মিলিয়ে আমার কিন্তু রান্না হয়। যখন মন ভালো থাকে এইগুলো করি বসে বসে। মন শরীর কিন্তু আমাদের ভালো থাকলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। চলো, এবার ধুয়ে নিয়ে নেব কাটার জন্যে। তো ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিয়েছি। দেখো, একদম কুচো করে, আলু ভাজির মতো করে একদম জিরে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও ঠিক ওরকম একটু কুচো করে নিয়েছি। এবার চলো আসল রেসিপিতে চলে আসছি। কড়া তো বসিয়ে দিয়েছি, সেখানে তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে চিংড়ি শুঁটকি নিয়ে নিয়েছি। দেখো, এখানে বড় বড় চিংড়ি শুঁটকি রয়েছে। তো চিংড়ি শুঁটকিটা আমি একটু হালকা গরম জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব।
ধুয়ে নিয়ে এবার দেখো ভালো করে জলটা চেপে ফেলে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা পরে দিলে টেস্টটা বুঝবে না। চিংড়ি মাছটা যখন আমরা তেলের মধ্যে ছাড়ি, সেই চিংড়ি শুটকিটা একটু তেলের মধ্যে ছাড়লে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভীষণ বড় নিয়েছি, একটু বেশি হয়ে গেছে, আমি আর রাখিনি, কাটা পেঁয়াজ থাকলে নাকি খেতে নেই, যাই হোক তাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিংড়ি শুটকির সাথে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো তোমরা যদি চিংড়ি মাছ দিয়ে করো, যারা মানে চিংড়ি শুটকি বা ড্রাই ফিশ পছন্দ করো না, তারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। আর যারা পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই। তো এবারে আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু আমি পেঁয়াজটার চিংড়ি শুটকিটা ভেজে নেব একদম লাল লাল করে। তো বন্ধুরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। এবারে দেখো আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে বেশ মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল আইকন প্রেস করে রাখারও অনুরোধ রইল, আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রইল, আমাকে সুন্দর কমেন্ট করে লাইক করে একটু উৎসাহ দেওয়ার জন্য কিন্তু অনুরোধ রইল। এবারে দেখো আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা এমন কেন তোমরা হয়তো ভাবছো, কিন্তু আমি তো জানি, তোমাদেরকে বলেছি আগেও, তোমরা নিশ্চয়ই জানো, আমি আদা আর রসুন পেস্ট করে কিন্তু একটু ডিপ ফ্রিজে রেখে দিই। তো এটা বার করতে ভুলে গিয়েছিলাম বলে দেরিতে বের করেছি বলে এটা কেটে রসুন বাটাটাকে দিয়েছি। তো আগুনে পড়লে তো এমনিতেও গলে যাবে বরফটা। এবারে দেখো আমি কিন্তু একটু ঝাল ঝাল করব বলে লঙ্কা করে দিয়েছি একটু বেশি দিয়ে, এবারে এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষে নেব। দেখো একটু মিক্স করে দিচ্ছি পেঁয়াজ, চিংড়ি শুটকি, রসুন, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কটা মিলিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। তারপরে সামান্য একটু নুন দিচ্ছি। তোমাদের আগে বলা হয়েছে যে চাল কুমড়ো একটু সামান্য নুনতে হয়, তাই জন্য আমি খুব সামান্য একটুখানি নুন দিয়েছি। এবারে দেওয়ার পরে দেখো আমি চাল কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেব। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কি করছি দেখতে থাকো বন্ধুরা। তো রান্না হওয়ার আগে খিদে পেয়ে যাই এই রেসিপিটা দেখলে কিন্তু, বলে দিচ্ছি বন্ধুরা। তাই জন্যই ভাতটা কিন্তু আগেই করে রাখো, যখন এই রেসিপিটি রেডি হয়ে যাবে তখন যাতে সঙ্গে সঙ্গে খেতে পারো। তো পাশাপাশি কিন্তু ভাতটা বসিয়ে দিও, না হলে লোভ সামলাতে পারবে না, বলে দিলাম। আর এখানে তোমরা ধনেপাতা, হলুদ পাতা যাই পারো দিতে পারো। হলুদ পাতা দিলে তো খুবই সুন্দর হয়, কিন্তু আমার এখানে হলুদ গাছ এখনও ওঠেনি তাই দিতে পারিনি, না হলে হলুদ পাতার গন্ধে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো তোমরা যারা হলুদ পাতাটা খেতে পছন্দ করো না তারা কিন্তু ধনেপাতা দিতেই পারো। তো আমার কাছে কোনোটাই ছিল না, আমি কিন্তু কোনোটাই দিইনি। চলো এবার মাখানো হয়ে গেছে বেশ ভালোভাবে, এবার আমি কি করছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি 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 আপ্লুত, বলে দিলাম। ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেয়ে, তোমাদের সাপোর্ট দেখে আমি খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। তাই তোমাদের কাছে একদিন পর পর ফিরে আসি নতুন নতুন ভিডিও নিয়ে। এতটা উৎসাহ পাচ্ছি, আরও আরও উৎসাহ কিন্তু চাই আমার। তো দেখতে পেয়েছো ঢাকাটা খোলার পরে কতটা নরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরোয়, সেই জলের মধ্যে সেদ্ধ হয়ে তরকারিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়ে এসছে। আরেকটুখানি রাখবো,
তারপর আরেকটুখানি টেনে নিয়ে মানে আরেকটু শুকনো শুকনো করে ফেলবো আর কি, তাই জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও দিয়ে এখানে কিন্তু শেষ করব ভিডিওটা। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই। সুন্দর সুন্দর কমেন্ট করো রেসিপিটা কেমন লাগলো, আর আগামীতে কি রেসিপি আনতে পারি যদি একবার বলে দাও, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো, এবার আমি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা। টাটা বন্ধুরা, আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।